নজিরবিহীন দুর্নীতিতে ডুবছে বাংলাদেশ অ্যাথলেটিক্স। বৈশ্বিক পর্যায়ে সাফল্যের ঝুলি যখন শূন্য, তখন অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তারা নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত। 2020 জাতীয় অ্যাথলেটিক্সে অর্থ লোপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে খেলাযোগের অনুসন্ধানে, যেখানে অভিযোগের তীর ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুর দিকে। পার্থবণিকের 2 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। দৌড়, রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে বাংলাদেশ অ্যাথলেটিক্সের ইতিহাস মিশে আছে এই ট্র্যাকের সাথে। কিন্তু ক্রিকেট ফুটবলের রমরমা সময়ে অ্যাথলেটিক্সের খবর কেউ কি রাখে? কোথায় গেল ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাংলাদেশের সোনালী দিন? দায়ী কারা আর দায় কোনগুলা? আপনি বাইকটা বন্ধ করে আমি আপনি চাইলে আপনার সাথে ক্যামেরা বন্ধ করে কথা বলতে হবে। আচ্ছা, ক্যামেরা ঠিক আছে। না না না, আমি জানি তো ভাই, আমি তো সব কথা বলবো না। অনুসন্ধানে পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে পাওয়া গেছে 2020 জাতীয় অ্যাথলেটিক্সে হওয়া আর্থিক অনিয়মের চাঞ্চল্যকর সব তথ্য। শূন্যের খেলায় যেখানে টাকার পরিমাণ বদলে গেছে রাতারাতি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের টার্ফ অনুপযোগী হওয়ায় 4 বছর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় 43তম জাতীয় অ্যাথলেটিক্স। সেই মিট আয়োজনে 25 লাখ টাকা অনুদান দেন চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। সিনথেটিক টার্ফের পরিবর্তে সেবার ঘাসের মাঠে খেলা হলেও মূল খেলা হয়েছিল ওই 25 লাখ টাকা ঘিরে। টুর্নামেন্ট শেষ হতেই যার হিসাব নিয়ে ফেডারেশনে শুরু হয় তোলপাড়। আর্থিক অনিয়মের অভিযোগে স্পটলাইটে আসেন যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান চৌধুরী ও ট্রেজারার জামাল হোসেন। তবে মূল অভিযোগের কেন্দ্রে ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। কম্পিটিশনের জন্য যে খরচগুলো হয়েছিল সেখানে এত টাকা খরচ হয়নি বলে আমাদের অনেকেই মতামত দিয়েছিল সেই সময়। মনে করেন ওখানে ডেকোরেশন করছে, ওখানে 1 লাখ টাকা খরচ করার কথা না, সেখানে 2.5 লাখ টাকার উপর ডেকোরেশন খরচ গেছে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেন তৎকালীন সভাপতি ASM আলী কবির। টুর্নামেন্টের ব্যয় যাচাই করতে গিয়ে দেখা যায় লক্ষ লক্ষ টাকার বিল দেখানো হয়েছে সাদা কাগজে। তদন্ত কমিটির রিপোর্টে যার পরিমাণ 5,49,000 টাকা। এমনকি প্রতিযোগিতার বিভিন্ন ডিসিপ্লিনের জন্য সরঞ্জাম ক্রয়, খাবার খরচ, ট্রান্সপোর্ট বিল বানানো হয়েছে ডায়েরির পাতা ছিঁড়ে, যেখানে স্বাক্ষর করেছেন স্বয়ং ফেডারেশনের সেক্রেটারি আব্দুর রকিব মন্টু। তাজ্জব ব্যাপার হলো, বকশিসের নামে আব্দুর রকিব মন্টু টুর্নামেন্টের বাজেট থেকে খরচ করেছেন 35,000 টাকা। সবচেয়ে বড় বিষয়, শুধু গ্রাউন্ডসম্যান কিংবা স্টাফই নয়, সরকারি প্রতিষ্ঠান, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদেরও বকশিস দিয়ে খুশি করেছেন মিস্টার আব্দুর রকিব মন্টু। অবাক করা তথ্য, তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিলেও তা আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি। অভিযোগ আছে তৎকালীন সভাপতি আলী কবির বিষয়টি ধামাচাপা দিয়েছেন। এ নিয়ে কথা বলতে প্রমাণসহ খেলাযোগ হাজির হয় অ্যাথলেটিক্স ফেডারেশনে। অনিয়ম এবং তদন্ত রিপোর্ট ধামাচাপা দেবার বিষয়ে জবাব চাওয়া হয় আব্দুর রকিব মন্টুর কাছে। আমি কি বলতে বাধ্য, আমি কি বলতে দেখাতে বাধ্য? মানুষ যখন তদন্ত করতে যায়, যখন প্রথমে বুঝে ফেলে যে না এখানে সামথিং রং, তখন থেমে যায়, কিন্তু তদন্ত কমিটি থেমে যায়। আপনাকে জানতে হবে যে এই লোকটা কোথায় থেকে আসলো, মানে যে ফকিরের ছেলে এসে আজকে ধনী হয়েছে, এখান থেকে আমি সংসার চালাই, এরকম আপনাদের একটা ভাবনা চলে আসে। তদন্ত রিপোর্টে আর্থিক দুর্নীতির বড় একটা জায়গা ছিল জার্সি ক্রয়। মিট উপলক্ষে 45 পিস জার্সি কেনা হয় 135 টাকা দরে। মোট মূল্য হবার কথা 6,075 টাকা। কিন্তু সাধারণ সম্পাদকের সাইনকৃত ভাউচারে অতিরিক্ত একটা শূন্য যোগ করে সেটাকে বানানো হয় 60,750, অর্থাৎ এক ভাউচারেই হওয়া 54,000 টাকা। কিভাবে হলো এই অনিয়ম, সেই প্রশ্নে মন্টু শুধু দায় অস্বীকারই করেননি, উল্টো তদন্ত কমিটিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ভালো কথা, এটা করেছেন ওনারা। এই যে তদন্ত কমিটি ছিলেন, এটা নিয়ে আমার ট্রেজারার এখানে কথা বলেছে যে আপনি নিয়ে টেম্পারিং করেন যে হিসাবটা করলেন, এটা তো আমার ভাউচার না। ওনারা তো করেছিলেন যে ফাইন্যান্সিয়াল কারাপশন দেখায় মন্টুর এগেনস্টে আনতে পারেন নাই। এখানেই শেষ নয়, চট্টগ্রাম মিট পরিচালনায় 23টি উপকমিটি গঠন করা হলেও বেশিরভাগকেই কোনো দায়িত্ব দেওয়া হয়নি। আর্থিক অনিয়মের পথ সুগম করতে অর্থ খরচ করা হয়েছে কমিটিগুলোকে না জানিয়ে।
উদাহরণস্বরূপ বলা যায় প্রচার ও প্রকাশনা উপকমিটির কথা, যার দায়িত্ব ছিল ম্যাগাজিন, ব্যানার, ফেস্টুন, ইনভাইটেশন কার্ড, সার্টিফিকেট তৈরি। অথচ ওই খাতে ৭৮,৯০০ টাকা খরচ করা হলেও ভাউচারে প্রকাশনা কমিটির কোনো সদস্যের স্বাক্ষর নেই। স্বাক্ষর আছে কমন একজনের, তিনি সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। এ বিষয়ে কথা বলতে গেলে উত্তর নয়, খেলাযোগকে রীতিমতো হুমকি দিয়েছেন ফেডারেশনের প্রভাবশালী এই কর্তা। আপনি বারবার কিন্তু আমাকে হিট করছেন এবং এমন কিছু কথা বলছেন যেটা আমার ধারে কাছে যায় না। যেমন আমি কিন্তু অনেক রিচ ক্লায়েন্ট আমার আছে, তবে যদি কোনো জায়গায় ভেগ হয় আমি আপনারা বলবো আমি প্রেস কাউন্সিলে যাব। যদি নেক্সট টাইম, আমি এর আগে অনেকটা ছাড় দিছি। সাদা কাগজের ভাউচার, ডায়েরির পাতা, ভুয়া বিল হিসাব করে দেখা যায় প্রায় ৭৯,২৩৫ টাকার হদিসই নাই। এতেই আন্দাজ করা যায় লুটপাটের প্রকৃত অঙ্ক কত বড়। শাস্তি থেকে বাঁচতে পরবর্তীতে ওই ৭৯,০০০ টাকা শোধ করা হলেও অনিয়ম লুকোনো যায়নি। চট্টগ্রামে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা অপচয়ের আভাস দেয় তদন্ত কমিটি। পার্থ বণিক, ৭১, ঢাকা।